ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়ার। 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের সময় দেশের রাজধানী বেইজিংয়ে একটি বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। চীন ও বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে 1000-এর বেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে আলোচনার জন্য বিভিন্ন ব্যবসায়িক অধিবেশনে যোগ দেবেন। এই সফরে বাণিজ্য খাতকে সহায়তার জন্য 700 কোটি মার্কিন ডলার ঋণ চাইতে পারে বাংলাদেশ, যা চীন থেকে পণ্য আমদানির জন্য এলসি সহজতর হবে। এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজ তালিকাতে আলোচনার বিষয় ঠিক করেছি চীনের বাণিজ্য সম্মেলন থেকে কি প্রত্যাশা। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিশতি এবং আছেন অ্যাডভান্স অ্যাটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সালাম হোসেন চৌধুরী। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে এই সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন আছে সহকর্মীর, আমরা সেটা দেখে আসবো। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ের শাংরি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতার ওপর জোর দেন সরকার প্রধান। চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য সহ বাংলাদেশের উৎপাদিত পণ্য চীন আমদানি করতে পারে। চীনে বড় বড় কোম্পানিকে আমি আহ্বান জানাই যৌথ বিনিয়োগের জন্য। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ পরিবেশ রয়েছে। বাংলাদেশ ন্যায়সঙ্গত বাণিজ্যে বিশ্বাসী। এখন বাংলাদেশে বিনিয়োগের খুব ভালো সময়। বাংলাদেশ ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বড় সফলতা অর্জন সম্ভব। এর আগে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এর প্রেসিডেন্ট জিন লিকুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবাসস্থলে সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী পরে তিয়েনানমেন স্কয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। চীন সফরে সোমবার বেইজিংয়ে যান প্রধানমন্ত্রী। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। নিশ্চয়ই প্রতিবেদনটি আপনারা দেখছিলেন। আমি একটু জনাব ইঞ্জিনিয়ার সালাম হোসেন চৌধুরী, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই যে চীন থেকে ঋণ নেয়ার বিষয়টা যেটা বলা হচ্ছে, আপনাদের এই বিষয়ে মতামত কি? আসলে ওই বিষয়টা সম্পর্কে তো আরো এক্সপার্টিস যারা তারা বলবেন। আমরা যেটা বলি, আমি যেহেতু গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত, আমি গার্মেন্টস ব্যবসা করি, তো এই ব্যাপারে আমার মনে হয় চীন একটা আমাদের পরবর্তী একটা এক্সপোর্ট মার্কেট হতে পারে। কেননা আমরা এখন যেই প্রচলিত যেই সব দেশে আমরা এক্সপোর্ট করি, এরপরেও চীন কিন্তু একটা বড় বাজার হতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে চীন যদি নীতিগতভাবে, সরকারিভাবে এবং বিভিন্নভাবে প্রচার, আমাদের দক্ষতা এবং আমাদের এক্সপার্টিস সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে যদি আরও জানানো দেওয়া যায়, আমরা অনেক ডাইভার্সিফিকেশন প্রোডাক্টে কিন্তু এসে গেছি, যেমন ভ্যালু এডিশন প্রোডাক্টে আমরা অলরেডি এসে গেছি। এই ব্যাপারগুলিতে আমার মনে হয় চীন আমাদের পরবর্তী মানে বেশ বড় বাজার হতে পারে। আমি একটু যেতে চাচ্ছি জনাব নিয়াজ আলী চিশতি, আপনার কাছে জানতে চাই যে এই যে চীনের বাণিজ্য সম্মেলন, এখানে আপনাদের প্রত্যাশাটা কি আসলে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে আলোচক রয়েছেন। আসলে চীন একটা বড় মার্কেট নিঃসন্দেহে আপনার, এবং গ্লোবাল ইকোনমিতে তাদের বিশাল একটা কন্ট্রিবিউশন এবং বিশাল একটা সাম্রাজ্যের আধিপত্য রয়েছে চীনের। সেই হিসেবে বাংলাদেশ, আমরা এলডিসি গ্রাজুয়েশন করবো 2026 এবং আমাদের ভিশন হচ্ছিল 2030-তে আমরা এসডিজি করব, এবং 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমাদের সকলের স্বপ্ন উন্নত বাংলাদেশ, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে চীনের একটা সরাসরি সাপোর্ট আমাদের অনেক দরকার, কারণ স্টিল না আমাদের ইকোনমি কিন্তু অনেকটাই চীনের উপর নির্ভর। আমাদের যে সকল শিল্প কলকারখানা এখানে রয়েছে, দেখবেন এর ম্যাক্সিমাম কিন্তু র মেটেরিয়াল গুলো আমরা চীন থেকে আমদানি করি, যার পরিমাণ প্রায় $22.9 বিলিয়ন আমরা প্রতি বছর অ্যানুয়ালি
চীন থেকে আমদানি করি। বিপরীতে আমরা জাস্ট 677 মিলিয়ন ডলার আমরা চীনে এক্সপোর্ট করি। এটা যে ভারসাম্যহীনতা অবস্থা রয়েছে, এটা এবারে যে আপনাদের সফর বা ডেলিগেশন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গিয়েছেন, প্রত্যাশা থাকবে এই ভেরিয়েশনটা আপনার কমিয়ে আনা এবং যে সকল বাধা রয়েছে এই আমাদের এক্সপোর্টটা এগিয়ে নেওয়ার জন্য, সেগুলো চীন যদি আমাদেরকে অ্যাসিস্ট করে বা আমরা যদি সেই প্রত্যাশা মতো আমরা তাদের থেকে আদায় করতে পারি, স্পেশালি যে ট্যারিফ রয়েছে সেই ট্যারিফগুলো যদি উইথড্র করে এবং তাদের মার্কেটে ঢোকার জন্য যে সকল এমবার্গো রয়েছে, স্পেশালি বিভিন্ন সার্টিফিকেশন ইস্যুগুলো রয়েছে, সেগুলো যদি আপনার কিছুটা সফট করে, অথবা তাদের রেগুলেটরি বোর্ড বা তাদের যে সার্টিফিকেশন বডি তারা যদি এখানে এসে অফিস করে, অথবা তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, অ্যানসিস্ট করে, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু চীনের বড় একটা মার্কেটে ঢোকানো যায়। স্পেশালি আমি বলবো যে ব্লু ইকোনমি, এটা কিন্তু টোটালি অরক্ষিত। আমাদের যে সমুদ্র সীমা রয়েছে এবং সমুদ্র সীমার মধ্যে যে সকল আপনার সি ফুড রয়েছে, চীন কিন্তু বিশাল একটা সি ফুডের মার্কেট, বিশাল মার্কেট। সেটা কিন্তু টোটালি আমাদের এখানে রিসোর্সটা কিন্তু আমাদেরই। আমি যে কোনো প্রোডাক্টই এক্সপোর্ট করি না কেন, সেই প্রোডাক্টের র মেটেরিয়ালস কিন্তু বেসিক্যালি আসবে কিন্তু আপনার বাইরে থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ওয়েদার এটা আপনার অ্যাপারেলস হোক, টেক্সটাইল হোক, অথবা আপনার প্লাস্টিক হোক, ওটার যে র মেটেরিয়াল সেটা কিন্তু আমরা আমদানি করতে হবে, বাইরে থেকে আমদানি করতে হবে এবং পরবর্তীতে ভ্যালু অ্যাড করে হয়তো আমরা এক্সপোর্ট করব। কিন্তু আপনার যদি ব্লু ইকোনমি বা ব্লু ওশিন যেটা, সেখান থেকে যদি আমরা আরোহণ করতে পারি, আপনার এখানে বিশাল একটা মার্কেট, নিয়ার অ্যাবাউট $8.4 বিলিয়ন মার্কেট। আপনার এই মার্কেটটা কিন্তু আমাদের টোটালি আমরা ইচ্ছা করলে আমরা করতে পারি, আপনার ক্যাপচার করতে পারি, যদি চীন আমাদেরকে নীতিগত সহায়তা এবং আমরা গভর্নমেন্ট যদি পলিসি সাপোর্ট দেয়। আমি বিশ্বাস করি যে এবারে যে ডেলিগেশন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় 90, আমি যতটুকু জানি 90 সদস্য বিশিষ্ট ডেলিগেশন নিয়ে গিয়েছেন। এখন এখানে যদি চীন যদি আশা করে, কারণ চীন কিন্তু আমরা কিন্তু কখনোই চীনের একটা হব না, এনিমি হব না, বা আমরা থ্রেট হব না কখনোই চীনের জন্য। চীন যদি এই ব্যাপারটা অনুধাবন করে এবং তারা যদি আমাদের সেভাবে প্যাট্রোনাইজ করে বা আপনার যদি আমাদের সে যদি অ্যাসিস্ট করে, তাহলে কিন্তু বড় একটা মার্কেট আমরা কভার করতে পারি নিঃসন্দেহে, এবং সেটা একটা দিগন্ত উন্মোচন হবে, এটা আমাদের বিশ্বাস। জি নিশ্চয়ই। আমরা একটা বিরতি থেকে এসে অবশ্যই এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আজ আমরা আলোচনা করছি চীনের বাণিজ্য সম্মেলন থেকে কি প্রত্যাশা। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও এফবিসিসি এর পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিশতি, এবং আছেন অ্যাডভান্স অ্যাটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সালাম হাসান চৌধুরী। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব সালাম হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে তৈরি পোশাকে চীনের সাথে যদি প্রতিযোগিতার কথা চিন্তা করি, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় এখন? আমরা এখন চীনের সাথে ওয়ার্ল্ডে 2য় নম্বরে আছি, যে আমরা এই পজিশনে আছি। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য দিক হলো, চীন কিন্তু পোশাক আমদানি করে বছরে অলমোস্ট $9.5 বিলিয়ন। তারা এই পোশাকের ভাগিদার কিন্তু আমরা হতে পারি। আমরা কিন্তু এই টোটালের মাত্র 4% এক্সপোর্ট করি চীনে, তার অলমোস্ট ধরেন আপনার 385 মিলিয়নের মতো। তো এই জায়গাটাতে যদি আমরা দখল করতে পারি, তারা কোত্থেকে নিচ্ছে ডাটাতে যদি আমরা দেখি, তারা এই পোশাকগুলি নিচ্ছে মেনলি ইটালি, তারপরে ভিয়েতনাম, অন্যান্য দেশগুলিও আছে, বাংলাদেশেও আমরা আছি, ওগুলির চেয়ে মানে খুবই কম। কিন্তু এই ধরেন ইতালির পার্সেন্টেজ প্রায় 26%। তার মানে যদি হাই ভ্যালু বা যেই সব কাপড় চায়নায় না, যেগুলি আমরা চায়না থেকে আনি না, আমরা কিন্তু ইটালি এবং সুইজারল্যান্ড থেকেও কাপড় এনে এক্সপোর্ট করছি। এই জাতীয় যদি কাপড় বা র মেটেরিয়ালস দিয়ে যদি ওই পণ্য বানানো হয়, তাহলে কিন্তু আমরা চীনের মার্কেট ধরতে পারি। আবার চীনের মার্কেটে কিন্তু আমাদের এই পোশাক, তৈরি পোশাক জিরো ডিউটি, সুতরাং এখানেও কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই বিষয়ে আরেকটু যদি স্টাডি করা হয় বা প্রচার করা হয়, অথবা যেখানে একটু ভাষাগত বিষয় আছে আমাদের চীন বাংলাদেশের সাথে, এই জিনিসগুলি যদি আমরা করি এবং আমাদের মিশন যেগুলি আছে, চায়না যে আমাদের বাংলাদেশ মিশন,
তারা যদি এগুলিতে হেল্প করে, অবশ্যই আমাদের কিন্তু এই চায়না একটা বড় পোশাকের বাজার হবে। জি নিশ্চয়ই। নিয়াজ আলী চিশতি, আপনার কাছে জানতে চাই যে চীন থেকে তো প্রচুর আমদানি হয়, সেক্ষেত্রে রপ্তানি বাড়াতে এফবিসিসিআই কোনো উদ্যোগ নিতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা অ্যাপেক্স বডি বিসিসিআই, আমরা তো আমাদের কাজটাই হলো গিয়ে আপনার সাধারণ ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে একটা ব্রিজ আকারে আপনার এক্সপোর্ট ইম্পোর্টে ব্রিজ আকারে কাজ করা। এখানে ভাই যেটা বললেন আপনার ইঞ্জিনিয়ার সালাম হোসেন চৌধুরী, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ইতিমধ্যে আমরা সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পাশাপাশি এখানে বড় একটা অপরচুনিটি রয়েছে বর্তমানে আপনার ফুটওয়ারে কিন্তু বর্তমানে চায়নাতে ওদের মিনিমাম ওয়েজেস হচ্ছিল $800 to $1,000। সেখানে ফুটওয়ারে কিন্তু প্রচুর পরিমাণ, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো ফুটওয়ারে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। তো এখন কিন্তু চীনে অনেক ফ্যাক্টরি, ফুটওয়ার ফ্যাক্টরি কিন্তু লে অফ হয়ে যাচ্ছে, এবং এই খাতটা চলে যাচ্ছে হলো পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, পাকিস্তান, এইসব দেশে চলে যাচ্ছে, ইন্ডিয়া তো চলে যাচ্ছে। আমার মনে হয় এখানে একটা বড় একটা অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ফুটওয়্যার খাতটাকে যদি বাংলাদেশে, আমরা জানি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু এখনো সেভাবে ফুটওয়্যারের অন্যান্য জিনিস যে আইটেমের ফ্যাক্টরি গড়ে ওঠে নেই। তো যদি স্টার্ট হয় এখানে, আগে যেমন আপনার গার্মেন্ট সেক্টরও কিন্তু আপনার শুধুমাত্র 10 to 20% ভ্যালু এডিশন হতো, কিন্তু বর্তমানে কিন্তু অলমোস্ট 90%, 80 to 90% কিন্তু ভ্যালু এড হচ্ছে আমাদের দেশে। ফুটওয়্যারে কিন্তু সেই সুযোগটা রয়েছে। আমরা এই বিসিসি থেকে ইতিমধ্যে আমরা এই বিসিসি থেকে আমরা করেছি, আমরা চায়না ডেলিগেশনের সাথে কথা বলেছি, তারা ইন্টারেস্টেড ফুটওয়্যারটা এখানে এক্সপ্যান্ড করার। পাশাপাশি এটা বললাম আপনার ব্লু ইকোনমি, সেখানেও কিন্তু একটা সুযোগ রয়েছে আমাদের সেখানে ইনভেস্ট করার। আমাদের কিন্তু এই খাতটা টোটালি কিন্তু আপনার রয়েছে, এই অরক্ষিত রয়েছে। আমার মনে হয় ফুটওয়্যার এবং ব্লু ইকোনমি এইভাবে যদি আগাই, এবং এই বিসিসিআই আমরা রয়েছি সহায়তা করার জন্য, যারা ইনভেস্টর বা এন্টারপ্রেনার তারা যদি আসে, আমার বিশ্বাস যে আগামীতে মতো একটা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো আরেকটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, ফুটওয়্যার এবং আপনার ব্লু ইকোনমি। আমি যদি একই সাথে একটু জানতে চাই যে চীন যদি এখন বেশি বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে কোন খাতের সম্ভাবনা বেশি? আপনি কোন খাতকে এগিয়ে রাখবেন? ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আপনার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু আপনার চীন আমাদেরকে ইনভেস্ট করতে পারে। এবং আমরা যে দেখছি, আমাদের যদি আপনার যে বন্দর রয়েছে বা আপনার ডিপ সি পোর্ট যেটা রয়েছে, এখানে যদি আমরা যখন স্টার্ট হয়ে যাবে আপনার, সেখানেও কিন্তু বড় একটা ইনভেস্টমেন্টের থাকবে, সুযোগ থাকবে। এবং ওখানে ট্রান্সশিপমেন্ট গুলো যদি এখন যেটা আমরা সিঙ্গাপুর, কলম্বো এবং পোর্ট কেলাং থেকে করছি, আমাদের যদি ডিপ সি পোর্টে যেটা হওয়ার কথা মাদার বাড়িতে মানে চালু হওয়ার কথা, সেটা যদি আমরা হয়ে যায়, তাহলে কিন্তু এখানে ফিডার ভেসেলে আমাদের প্রচুর পরিমাণ ফিডার ভেসেল দরকার হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার করার জন্য। ওখানকার যে আপনার ইনল্যান্ডের সাথে যে কমিউনিকেশন, সেটা যদি করার জন্য সেখানে কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে চীনে ইনভেস্ট করার। বিদ্যুৎ ও আপনি এনার্জি সেক্টর কিন্তু আমাদের এখন যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু এখন ফুলফিল আমরা পাচ্ছি না, সেখানেও কিন্তু আপনার বিশাল একটা সুযোগ রয়েছে চীনে ইনভেস্ট করার। তো অনেক সেক্টর রয়েছে আসলে, মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের সাপোর্ট দরকার, চীনের সহায়তা দরকার এবং আপনার ইনভেস্টমেন্ট দরকার। আমি আবার একটু জনাব সালাম হোসেন চৌধুরী আপনার কাছে জানতে চাই যে তৈরি পোশাকের এই খাতকে আরো এগিয়ে নিতে আসলে আপনারা কি ধরনের সহায়তা চান, বা আপনাদের প্রত্যাশা কি, এবং আজকের এই বাণিজ্য সম্মেলন থেকেও আপনারা প্রত্যাশা কি করছেন? আজকে আসলে চীন অনেক কিছুই তারা এগিয়ে, তো সেটাকে ফলো করলে আমার ব্যক্তিগত ধারণা, আমরা যদি চীনের কাছ থেকে আমাদের এখন যেমন আমদানি নির্ভর করেই ম্যাক্সিমাম আমরা তৈরি পোশাক রপ্তানি করি, এই ক্ষেত্রে যেই মেজর যেই র মেটেরিয়াল যেই ফ্যাব্রিকে কিন্তু আমরা এখনো চীনের কম্পিটিশনে আগাতে পারিনি। তো সেই দিকে চীন যদি আমাদের এই বিষয়ে এগিয়ে আসে, এবং চাইনিজ যেই ফ্যাব্রিক মিলগুলি বা যারা উদ্যোক্তা আছে তারা যদি এই দেশে আসে, তাহলে আমার তো মনে হয় যদি কাপড় এখানে যদি তৈরি হয় এখান থেকে ইজি, তাহলে আমাদের প্রাইস, লেবার, ট্রানজিট টাইম, এই বিষয়ে কিন্তু আমাদের এখন যেমন আমরা 50 বিলিয়নে আছি,
এটা কিন্তু $100 বিলিয়ন এই পোশাক রপ্তানি করা খুব মানে ইজি, মানে খুব কঠিন হবে না। তো সেই দিক থেকে আমি মনে করব আমাদের যারা এই মাননীয় প্রধানমন্ত্রী নেত্রীর সাথে গিয়েছেন, এই বিষয়গুলি যদি তারা মানে 1-to-1 ডিসকাস করেন, মোর ফিজিবিলিটি স্টাডি করেন, এই বিষয়টা বেশ মানে লাকসই হবে আমি ধারণা করি। জি, আমি নিয়াজ আলী চিশতির কাছে একটু জানতে চাই, যে প্রশ্নটি শুরুতেই করেছিলাম জনাব সালাম হোসেন চৌধুরীকে, যে চীন থেকে যে ঋণের ব্যাপারে আপনারা কি মনে করছেন, এই বিষয়ে আপনাদের মতামত কি? হ্যাঁ, এটা অবশ্যই একটা বড় প্রাপ্তি হবে আমাদের জন্য। বর্তমানে আমাদের ডলার সংকট রয়েছে, আমাদের ইনফ্লেশন রয়েছে, আমাদের রিজার্ভ আপনার ঘাটতি রয়েছে। এটা একটা বিশাল একটা সুযোগ হবে। এবং যেহেতু আপনার অলরেডি বাংলাদেশে চীনের বেশ কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে বা মেগা যে প্রজেক্টগুলো রয়েছে সব জায়গায় কিন্তু চীনের ইনভেস্টমেন্ট রয়েছে। সেইগুলো থেকেও কিন্তু আপনার চীনের সাথে যদি একটা অলরেডি আমরা এঙ্গেজ রয়েছে। তো আমার মনে হয় চীন থেকে যদি আমরা এই স্বল্প সুদে আমরা যদি এই যেটা বাণিজ্য যে চুক্তি রয়েছে এবং যে টাকাটা আসার কথা সেটা যদি আমরা যদি পাই, তাহলে অবশ্যই বর্তমান যে ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে কিন্তু অনেকটা উত্তম হতে পারবো। এবং এটা আমাদের জন্য খুবই খুবই এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমাদের যে নেক্সট এই চ্যানেলটা মানে এই ফেশিয়াল ইয়ারটার জন্য খুবই প্রয়োজন হবে এখনকার এই অর্থটা, আমি মনে করি। এবং আমার বিশ্বাস যেটা চীন, যেহেতু আমার মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একটা বহন নিয়ে গিয়েছে এবং একটা এটা আমার মনে হয় একটা নীতিগতভাবে এবং আপনার জিও পলিটিক্যাল কারণেও হোক, আমরা চীন চাপে হলো আমরা এই সচেতন তাদের ক্ষেত্রে নেই। আমাদেরও আমরা যেহেতু বার্গেনিং করার একটা স্কোপ রয়েছে, সেই স্বল্প সুদে যেভাবে আমরা নিতে পারি তাহলে নেই, তাহলে অবশ্যই এটা আমাদের ইকোনমির জন্য অবশ্যই একটা ভালো একটা অবস্থানে আমরা যেতে পারবো, বা এটা আমাদের জন্য ভালো একটা অবস্থান সৃষ্টি করবে। নিশ্চয়ই, আমরাও একই প্রত্যাশা করি। এবং আমাদের আয়োজনের সময়ও শেষ, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।